সসের বোতল থেকে আজকে একটা সুন্দর জিনিস বানিয়ে নিব। আজকের এই পুরো ভিডিওতে এটারই ডিটেলস থাকছে। সো চলুন শুরু করা যাক। এখানে আমি টিস্যু দিয়ে একটু হালকা গ্লু এবং পানি মিক্স করে পুরো বোতলটাকে কভার করে নিয়েছি। তারপর আমি এটার মধ্যে জেসো অ্যাপ্লাই করতেছি। আর টিস্যু দিয়ে যে পানি আর গ্লু ব্যবহার করে বোতলটা কভার করে নিয়েছি, এটা আমি আপনাদের সাথে আমার লাইভে শেয়ার করেছিলাম। সো যারা লাইভটা দেখেন নাই তারা দেখে নিবেন। আর এখন হচ্ছে আমি এটার বাকি কাজটা আপনাদের সাথে শেয়ার করব। জেসো অ্যাপ্লাই করার পর আমি এটাকে ৩-৪ ঘন্টা এটা ড্রাই হওয়ার জন্য সময় দিয়েছি। তারপর আমি এটার মধ্যে রং করতে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা শেডের রং ব্যবহার করব। প্রথমে আমি এই কালারটা ব্যবহার করব আর এই স্পঞ্জটা দিয়েই আমি কিন্তু রংটা করব পুরো বোতলটাই। সো আমি একটু স্পঞ্জ কেটে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন। তারপর হচ্ছে আমি রং নিয়ে ঠিক যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি সেভাবেই পুরো বোতলটা রং করে নিয়েছি। আর এভাবে রং করলে হয় কি, এটার আউটলুকটা দেখতে ভালো লাগে। সো এভাবে করে আমি প্রথমে একটা শেডের কালার করে নিচ্ছি, তারপর বাকি শেডের কালারগুলা করব। সসের বোতল থেকে কিন্তু আমরা আরো অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি। আমার যে সসের বোতলগুলো শেষ হয়ে যাবে প্রত্যেকটা দিয়ে আমি সুন্দর সুন্দর জিনিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো। এটা হচ্ছে আমার সেকেন্ড যে বোতলটা রয়েছে ওইটা। এটা দিয়েও আজকে একটা সুন্দর জিনিস বানিয়ে নিব। এই টাইপের জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর নিজের বানানো জিনিস দিয়ে ঘর সাজালে সেটা আরো বেশি সুন্দর লাগে আর ভালোও লাগে। সো আমি এখানে গ্রিনের মধ্যে দুইটা শেড দিয়ে নিয়েছি। তারপর লাস্ট আমি ইয়েলো কালারটা ব্যবহার করতেছি। এরপর আমি ক্লে এর কাজটা করব। তো আমার কালার করা শেষ। কালার করার পর অনেকটা টাইম আমি এটাকে শুকানোর জন্য সময় দিয়েছি, প্রায় ৩ থেকে ৪ ঘন্টার মতো এটা ড্রাই হওয়ার জন্য টাইম দিয়েছি। ক্লে এর কাজটা করার জন্য আমি ফেভিক্রিলের ক্লেটা নিয়েছি। আর ফেভিক্রিলের ক্লে দিয়ে এই প্রথম আমার কাজ করা হচ্ছে আর আমার কাছে ভালোই লেগেছে। সো আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে ২টা অথবা ৩টা পার্টে শেয়ার করব, যাতে কিনা ভিডিওটা লং না হয়। পরে আমার মনে হলো যে একটা ভিডিওতে শেয়ার করে ফেলি, যারা হচ্ছে ভিডিও দেখার তারা পুরাটাই দেখবে। তাই হচ্ছে একটা ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করা। এটার শেপটা সুন্দর আসার জন্য প্রথমে আমি একটা কাগজের মধ্যে ঝুড়ির মতো করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আমি ক্লের মধ্যে এই সেম শেপটা কাটতেছি। আমি জানি না আমার বলাতে কোনো ভুল হচ্ছে নাকি, বাট আমি পুরাটাই আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি, শুধু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। সো এটা হচ্ছে অনেকটা ঝুড়ির মতো হয়ে গিয়েছে। আর এখন জাস্ট এটার মধ্যে একটু ডিটেলস অ্যাড করব আমি। আর রং করার সময় এটা আরো ডিটেলস অ্যাড করা হবে, তখন আরো ভালো লাগবে দেখতে। এইটুকু কাজ করার পর আমি এটা হচ্ছে যে আমার যে বোতলটা রয়েছে ওইটার মধ্যে এটা গ্লু দিয়ে সেট করব। তারপর নিজের ডিজাইন মতে এটার মধ্যে আমি ফুল এবং পাতা অ্যাড করব। ফুল এবং পাতাগুলো আমি কিভাবে বানাবো সেটাই কিন্তু আজকে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। একটু পরে আমি আপনাদেরকে সেটা দেখাবো। ঝুড়ির কাজটা শেষ করেই আমি এটার মধ্যে ফুল, লতা পাতা এগুলো দিব। আর এগুলা দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে একটা আলাদা টেকনিক শিখিয়ে দিব, কিভাবে আমরা হচ্ছে ফ্লাওয়ার খুব ইজিলি বানাতে পারি। নেক্সটে আমি যে সসের বোতলের মধ্যে ডিজাইনটা করব, সেটার মধ্যে আমি কি টাইপের ডিজাইন করব অথবা ক্লে আর্ট ওয়ার্ক করব, আপনারা চাইলে আমাকে কমেন্টে রেফারেন্স পিকচার দিতে পারেন। আর আমার এই ভিডিওগুলো কিন্তু আমি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আপলোড করে থাকি। আমরা অনেকেই আছি যারা কিনা ক্লে দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার বানাতে পারি না ফ্রি হ্যান্ডে। সো আজকে যে টেকনিকটা দেখাবো আপনাদেরকে সেটা দিয়ে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন। এটার জন্য কোনো এক্সপিরিয়েন্সের কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধু একটা দুইটা জিনিস জানলেই হবে। সো এখানে আমি ফ্লাওয়ারের জন্য নিয়ে নিয়েছি একটা মোল্ড আর ক্লে। সো এই মোল্ড দিয়েই আমি আজকের ফ্লাওয়ারগুলো তৈরি করব। তবে এক্ষেত্রেও একটা জিনিস আপনাদেরকে ফলো করতে হবে, যেটা কিনা প্রথমে আমি করি নাই, যার জন্য আমার ফ্লাওয়ারের শেপগুলো ভালো হয় নাই। এটার ক্ষেত্রে প্রথমে যতটুকু ক্লে প্রয়োজন ঠিক ততটুকুই ক্লে হচ্ছে আমরা প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে আলাদা আলাদা করে দিয়ে নিব। এর বেশিও দেয়া যাবে না, কমও দেয়া যাবে না। তবে হ্যাঁ, ফ্লাওয়ার দেওয়ার আগে আপনারা যেটা করবেন, মোল্ডের মধ্যে একটু করে পাউডার দিয়ে নেবেন। তারপর হচ্ছে ক্লের শেপটা বসাবেন। এক্ষেত্রে কতটুকু ক্লে প্রয়োজন হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন দুই একটা ফ্লাওয়ার অলরেডি বানিয়ে ফেলবেন। সো ঠিক এভাবে করে আমি প্রত্যেকটা ফ্লাওয়ারের শেপ তৈরি করে নিয়েছি। আর দেখেন
কত সুন্দর শেপটা এসেছে। যেহেতু আমার ডিজাইনটাই হচ্ছে একটা ফুলের ঝুড়ি, যার জন্য আমার অনেকগুলো ফ্লাওয়ারের প্রয়োজন। আর এভাবে করে আমি প্রত্যেকটা ফ্লাওয়ারের শেপ তৈরি করে নিয়েছি। আরেকটা কথা বলি, এই শেপগুলো যখন আমি দিব, মানে ফ্লাওয়ারের শেপগুলো যখন আমি মোল্ডের মধ্যে দিব, সাথে সাথেই কিন্তু এগুলাকে মোল্ড থেকে আলাদা করা যাবে না। যেহেতু এগুলা ফেভিক্রিলের ক্লে অনেক বেশি নরম থাকে, আপনাকে 5 থেকে 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে এগুলা একটু শক্ত হয়ে যাওয়ার জন্য। বেশি না, 5 থেকে 10 মিনিটের মতো অপেক্ষা করবেন। আবার পুরোপুরি যদি একদম শক্ত হয়ে যায় তখন কিন্তু আবার এগুলা ব্যবহার করা যাবে না। সো একটু অপেক্ষা করতে হবে যাতে ক্লেগুলো একটু ড্রাই হয়ে যায়। ড্রাই হওয়ার পরে এগুলাকে সুন্দরভাবে আপনারা হচ্ছে মোল্ড থেকে আলাদা করতে পারবেন। এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপরেই কিন্তু আপনারা সুন্দর সুন্দর ফ্লাওয়ার তৈরি করে নিতে পারবেন। আমার হচ্ছে ক্লে এর কাজটা শেষ। অলরেডি আমি রং করাও শুরু করে দিয়েছি। আর ভিডিওটা অনেক লংও হয়ে গিয়েছে, যার জন্য রং করার ফুল ডিটেলসটা আর আমি শেয়ার করছি না, যেহেতু এখানে আর কোনো ডিটেলস শেয়ার করার নাই। আমি এখানে শেডের দিকটা খেয়াল রেখে লাইট ডিপ করে সবগুলা কালার করে নিয়েছি। আর কালার করার পর লাস্টে একটু অ্যাস্থেটিক লুক আসার জন্য আমি সিলভার এবং গোল্ডেন কালারটা দিয়ে হাত দিয়ে জাস্ট উপরে উপরে একটু করে রং করে নিয়েছি। আর এই কাজটা হচ্ছে যে আমার সবচেয়ে বেশি ফেভারিট, কারণ এটা করলেই হচ্ছে এই জিনিসটার ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়। আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।